এই কোরআন নিয়ে মিথ্যাচারের অন্ত নাই। যারা একটু কোরআন শরীফ জানে তারা নিজেদের মনে করে বোধহয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করার পারমিশন পেয়ে গেছি। যার যা খুশি যেমন খুশি কথা বলে যায়, অথচ এটা যে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে সে বিষয়গুলো তারা ঘৃণা করে বুঝতে পারে না। দেখেন, কিয়ামত কিয়ামত সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? কিয়ামত সম্পর্কে বলা হয়েছে যে কিয়ামতের দিন অর্থাৎ শেষ বিচারের দিন দোজখ প্রকাশিত হবে। কাদের জন্য প্রকাশিত হবে? অবাধ্যদের জন্য প্রকাশিত হবে। কার কথা? সৃষ্টিকর্তার কথা, আল্লাহর কথা, তাই না? কোরআনের কথা। এটা আছে সূরা শুআরা আয়াত নম্বর 91। কি বলা আছে? বলা আছে যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। সূরা শুআরা আয়াত নম্বর 91। এখন কথা হচ্ছে এখানে যে দোজখ তো কিয়ামত দিন প্রকাশিত করা হবে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে যেয়ে দোজখ দেখে আসলেন, সে দোজখ কোনটা? আর ইদানিংকালে আলেমরা বলতেছে যে দোজখটা আসলে মাটির তলে। ওই যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খনন করছে, মাটি খনন করার পরে তারা পৃথিবীর ভূগর্ভস্থ স্থানে তারা দোজখের সন্ধান পাইছে। আবার সনাতন ধর্মেও এটা প্রমাণিত যে তারা বলতেছে যে দোজখ হচ্ছে আপনার নিম্ন দেশে, তলে, পৃথিবীর তলে আছে নরক আর ঊর্ধ্বদেশে স্বর্গ। বেদে বলতেছে যে স্বর্গ ঊর্ধ্বকাশে আর নরক অধোদেশে, এবং আমরা বাস্তবও তাই দেখতে পারি যে স্বর্গ হয়তো ঊর্ধ্বদেশে আছে, যেটার খবর আমরা জানি না, আর নরকের সন্ধান আমরা পাচ্ছি যে পৃথিবী, এই যে আমাদের পৃথিবীর কেন্দ্রে একটা সূর্যের মতোই অতিকায় একটা অগ্নির স্তর আছে, তরল প্রকাণ্ড অগ্নিকাণ্ড, সেটাকে আমরা নরক ধরতে পারি। কিন্তু এই যে কোরআনে সূরা শুআরা আয়াত নম্বর 91 বলা হয়েছে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত করা হবে অবাধ্যদের জন্য। এই দোজখটা কোথায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোজখ দেখে আসলেন তাহলে? তাই না? এখানে অসঙ্গতি দেখা যায় না, সমস্যা দেখা যায়, কিন্তু সাধারণ মানুষ যারা তারা এটা বুঝতে পারে না। এখানে আরেকটা কথা বলা আছে, দেখেন, ওদের অপরাধের জন্য জলমগ্ন অর্থাৎ বন্যায় আক্রান্ত হয়েছিল, সেই কথাই সম্মত আসছে। ওদের অপরাধের জন্য ওরা জলমগ্ন হয়েছিল, পরে দোজখে প্রবেশ করলো, দোজখে প্রবেশ করানো হয়েছিল। তারা বন্যায় আক্রান্ত হয়েছিল, আবার দোজখেও প্রবেশ করানো হয়েছিল। এতে পরে ওরা অর্থাৎ নূহ সম্প্রদায় আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি। সূরা নূহ আয়াত নম্বর 71 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এই দোজখ কিয়ামতের দিন প্রকাশিত করা হবে। কাদের জন্য? অবাধ্যদের জন্য। সূরা শুআরা আয়াত নম্বর 91। এখন কথা হচ্ছে যে
দোজক তো এখনও প্রকাশিত হয় নাই, তাহলে নবী মোহাম্মদ সাল্লাম যে মেরাজে গিয়ে যে দোজক দেখে আসলেন সেটা কোথায় ছিল, দয়া করে আমাকে যদি কেউ জানেন জানাবেন। আজকে বন্ধুরা হলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।